সিমনা বিজেপি শক্তি বৃদ্ধি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৩১২ জনের যোগদান। সিমনা বিধানসভার বিজেপি সিমনা মণ্ডলের উদ্যোগে বড় কাঁঠাল বাজারের শনিবার অনুষ্ঠিত হল এক বৃহৎ যোগদান সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার হাত ধরিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট ১০৭ পরিবারের ৩১২ জন ভোটার বিজেপির পতাকা হাতে তুলে নেন। দলীয় পক্ষে নবাগতদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানস্থল উপচে পড়া ভিড় মুখরিত হয়ে ওঠে। সভামঞ্চে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি মানুষের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প হাতে নিয়েছেন। তার নেতৃত্বেই আজ তৃণমূল স্তরে মানুষ প্রকৃত উন্নয়নের স্বাদ পাচ্ছে। তাই বিভিন্ন দল ছেড়ে জনগণ বিজেপির উপর বিশ্বাস রাখছেন। একদিকে আমরা উন্নয়ন করছি, আর একদিকে এই ধরনের চক্রান্ত করছি। আজকে নর্থ ইস্টার্ন জোনে এখন আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আমরা যদি আগরতলা থেকে ধর্মনগরে যাই, নো প্রবলেম। আজকে কৈলাস শহর থেকে আগরতলা যায়, কোনো সম্ভব নয়। আমাদের সাবরুমে যান, কোনো সমস্যা নেই। এই যে একটা ভাইচারার এখন বিষয় দাঁড়িয়েছে, আমরা ইংরেজিতে যদি বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা যদি বলি সেটা ত্রিপুরাতে আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে সহ্য হচ্ছে না, বদ হজম হয়। ভালো খাবারের কিন্তু বদ হজম হয়। আরে ভালো কাজ করছে, তাড়াতাড়ি কিছু না কিছু করো। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার যে প্রয়াস, সেই চিন্তাধারার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একটা অদ্ভুত এই পার্টি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বিকাশবাবু বলেছেন যে প্রথমে প্রতিবাদ, আর প্রতিবাদে যদি না হয় তাহলে কি করতে হবে? প্রতিরোধ। প্রতিরোধ যদি না কাজ করে তাহলে প্রতিশোধ। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। তো এই যে বিষয়, আমরা প্রতিশোধেও যাচ্ছি না। আমরা বলছি যে এখনো সময় আছে, এখনো সময় আছে কিভাবে ডেভেলপমেন্ট আজকে আমাদের জনজাতি ভাই বোনদের এবং জনজাতি অধ্যুষিত এলাকায় কিভাবে উন্নয়ন করা যায়, তার বিষয়ে আমাদের কাজ করছি। তিনি আর অভিযোগ করেন, এই যোগদান সভাকে ব্যাহত করার জন্য কিছু মহল সক্রিয় ছিল, কিন্তু তাতে উৎসাহী জনতার ঢল এক মুহূর্তের জন্য কমেনি। মুখ্যমন্ত্রীর বার্তা, ভয় ভীতি দেখিয়ে রাজনীতি করা বাঞ্ছনীয় নয়। জনগণ আজ উন্নয়নকেই বেছে নিচ্ছেন, বাধা নয়। কাঁঠাল বাজারে আজকে এখানে যোগদান সভার অনুষ্ঠান ছিল। প্রচুর জনজাতি ভাই বোনেরা এসছেন, আপনারা নিজেরাও দেখেছেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা। তো এখানে আমার কাছে যা ডাটা আছে, ১০৭ পরিবার, ১০৭ পরিবারের ৩১২ ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করেছেন। আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি, জনজাতিরা এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া এই জনজাতিদের উন্নয়নে কেউ সামনে আসবে না, এবং সেটা করেও দেখাচ্ছেন। তো সেই কথাটা এখন মানুষ বুঝতে পারছে। স্যার, আজকে এই প্রোগ্রামকে বানচাল করার জন্য কিছু শুনলাম, আমি তো তা শুনলাম একটু আগে যখন আমি আসলাম, এই খবর পেলাম এখানে। তো এটা ভুল করে আর কি। আমরা তো কোথাও কাউকে বাধা দিই না, কোথাও আমরা এই ধরনের বাধার, আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার যার সবার অধিকার আছে, যে কোনো জায়গায় পার্টি করুন, পার্টির মাধ্যমে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান, আপনি কি চাইছেন, কি করবেন, তো সেই করবেন। কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো অবস্থায় উচিত নয়। এগুলো আমরা ৩৫ বছরের রাজত্ব দেখেছি, কংগ্রেসের সময় আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টির, আমি বলছি না যে আমাদের 100% সব জায়গায় সব ঠিকঠাক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে পার্টির নির্দেশ, সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে একটা শান্তি বজায় রেখে যেন সবাই পার্টি করতে পারে, রাজনীতির যেসব চিন্তাভাবনা আছে সেগুলো যেন মানুষের সামনে তুলে ধরতে পারে। রাজনৈতিক মহলের মতে, বড় কাঁঠালের বাজারে এই দিনের যোগদান সভা নিঃসন্দেহে সিমনা অঞ্চলের বিজেপির সংগঠনকে আরো মজবুত করল। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।